নজর রাখবো পরবর্তী সংবাদে। বৈশাখে তীব্র দাবদাহ এবং গত কয়েকদিনের চিত্র যদি বলি তাহলে কিন্তু বলা যায় এই গত কয়েকদিনে একটানা গরমে দেশ জুড়ে, এবং তাতেই কিন্তু সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। শুধুমাত্র মানুষই নয়, এবার সমস্যায় গাছপালাও। কেননা একদিকে প্রচন্ড গরম এবং অন্যদিকে এই গরমে শুকিয়ে যাচ্ছে নদী নালা, খাল বিল এবং বাড়ির কুয়োর জলও। তবে সবে মাত্র এই গরম শুরু হয়েছে আর তাতেই এক প্রকার জ্বলে পড়ে যাচ্ছে সবকিছু, রেহাই পাচ্ছে না গাছপালাও। এবং এই বৈশাখের গরমে কার্যত তীব্র জল সংকট এবং এই জল সংকট থেকে মুক্তি পেতে সরকারের দিকে তাকিয়ে রয়েছে নাগরিকরা। তীব্র তাপপ্রবাহে জলধারাগুলি একেবারে শুকিয়ে প্রায় 80% শেষ। জল সংকটের মুখে এবার ভারতের একাধিক রাজ্য। তাহলে কি বলা যায় আগামী দিনে আরো কি ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে? সেই বিষয় সম্পর্কে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে, রয়েছে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এবার এই গরমে ভারতের একাধিক রাজ্যে জল সংকট দেখা দিচ্ছে, এ বিষয়ে কি বলবে তুমি? দেখো, এই মুহূর্তে গরম একেবারে অত্যধিক পরিমাণে, যাকে বলা যায় যে নাভিশ্বাস ওঠার উপক্রম সাধারণ মানুষের। পুরো এক প্রকার তীব্র দহন যারা তৈরি হয়েছে অনেকদিন ধরে এই যে পরিস্থিতি, এবং আরো বেশ কয়েকটা দিন চলবে, অন্তত পক্ষে আগামী সপ্তাহটাও এই গরম সহ্য করতে হবে গোটা দেশবাসীকে, সে কথা কিন্তু আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছে। আর গরম যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু জল সংকট দেখা দিচ্ছে, এটা খুব স্বাভাবিক। আর এই জল সংকট হয়ে যাওয়ার কারণ বা কোথায় কোথায় দেখা গেছে সেদিকে আসার আগে যদি বলি যে এই জল সংকট হওয়ার পেছনে বা এই তীব্র গরম পড়ার পেছনে দায়ী কিন্তু আমরাই। এতটা গরম কেন প্রত্যেক বছরই তো এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত গরম পড়ে, এটা খুব স্বাভাবিক একটা ছবি। তাহলে এবারে গরম পড়তে না পড়তে কেন এত অ্যালার্ট করা হচ্ছে সকলকে? কারণ গাছ যেভাবে ধ্বংস হচ্ছে, যেভাবে অট্টালিকা গড়ে উঠছে, যেভাবে হাইওয়ে গড়ে উঠছে, যেভাবে কংক্রিটের শহর গড়ে উঠছে, ততক্ষণ গাছকে কেটে ধ্বংস করে ফেলা হচ্ছে। গাছ কেটে দেওয়া মানেই কি হচ্ছে? অক্সিজেনের অভাব দেখা দিতে শুরু করেছে, ভূমিক্ষয় রোধ হতে শুরু করেছে, বৃষ্টির অভাব দেখা দিতে শুরু করেছে, এবং অত্যধিক গরমে বরফ গলতে শুরু করেছে। আর এই সব কারণের জন্যই কিন্তু গরম অত্যধিক, এবং আগামী দিনে যে বিপদ বা ভবিষ্যতে যে আরো ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়াতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা নেই। এবং সেই জলের কথা, সেই একইভাবে জল সংকটের পেছনেও কিন্তু তাই আমরাই। দিনের পর দিন জল আমরা নষ্ট করে যত্রতত্র জল তুলে ফেলে রেখে দেওয়া, বৃষ্টির জলকে না ধরে রাখা, এরকম আরো অনেক উদাহরণ আছে যার জন্য কিন্তু বর্তমানে জল এই গরমে হাহাকার। দেখো, অনেকদিন ধরে আমরা দেখেছি কর্ণাটক, দক্ষিণের বেশিরভাগ অঞ্চল, বেঙ্গালুরু, প্রত্যেকটা জায়গাতে ভয়াবহ পরিস্থিতি ছিল, হাহাকার করেছিল জলের। সামান্য এক ব্যারেল জল কিনতে গেলে খরচ করতে হচ্ছিল 1,500 থেকে 2,000 টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে বেঙ্গালুরুর যে দৃশ্য দেখা গিয়েছিল মাসখানেক আগে, এবারে সেই দৃশ্য দেখা দিতে পারে দক্ষিণ ভারতের আরো 4 রাজ্যে। শুধুমাত্র বেঙ্গালুরু নয়, আরো 4 রাজ্যে এই পরিস্থিতি দেখা দিতে পারে, এমনটাই আশঙ্কা সেই রাজ্য প্রশাসনের তরফ থেকেও দিয়ে দেওয়া হয়েছে হাই সতর্কবার্তা। কর্ণাটকের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরল এবং তামিলনাড়ুতে জল সংকট দেখা দিতে পারে, এমনটাই রিপোর্ট বা তথ্য বলছে। সম্প্রতি কেন্দ্রীয় জল মিশন একটি তথ্য প্রকাশ করেছে। সেই তথ্যতে আমরা জানতে পারছি যে 83% জল ফুরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত 5 রাজ্যের। তার মানে বুঝতে পারছো পরিস্থিতি কতটা ভয়াবহ। গত বছরের তুলনায় জলের যে স্তর সেটা অনেকটা নেমে গেছে। রাজ্যগুলিতে আগামী দিনে জল সংকট তৈরি হওয়ার সম্ভাবনা প্রকাশ পেয়েছে। তাই সেই জায়গায় যেখানে বলা হয়েছে 5,303 কোটি কিউবিক মিটার জল ছিল ওই রাজ্যের জলাধারগুলিতে, বর্তমানে অবাক করার নতুন তথ্য, মাত্র 880 কোটি কিউবিক মিটার জল রয়েছে সেই জায়গায়। অর্থাৎ বুঝতে পারছো 5টা রাজ্যে 880 কিউবিক মিটার জল রয়েছে, যেটা কতটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সংকট। এবং সেই আশঙ্কা এবার প্রকাশ করা হয়েছে জল মিশনের পক্ষ থেকে। জলের স্তর দ্রুত নেমে যাচ্ছে, বর্ষা আসছে, এখনো সময় রয়েছে 1.5 মাসেরও বেশি। তাহলে এই পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয়, তারই ইঙ্গিত। তার মধ্যে আশার আলো যদিও দেখিয়েছে মৌসুম ভবন যে বর্ষার বৃষ্টি না হলেও প্রাক বর্ষার মৌসুমে কিছুটা বৃষ্টি হতে পারে। তুলনামূলক ভাবে সেই বৃষ্টির জল যদি ধরে রাখা যায় বা যাওয়া যদি সম্ভব হয়, তাহলে কোথাও গিয়ে জলের এই সংকট দূর হবে। না হলে আগামী দিনে শুধু দক্ষিণ ভারত নয়, দক্ষিণ ভারতের 5 রাজ্য নয়, আমাদের এই রাজ্য থেকে শুরু করে দেশের একাধিক প্রান্তে এই ছবি দেখা যাবে
জল সংকটের কারণে এক প্রকার মানুষ মারা পর্যন্ত যেতে পারে, জলের অভাবে কি পান করবে সেটার অভাব দেখা দিতে পারে, সর্বোচ্চ পর্যন্ত পরিস্থিতি পৌঁছে যেতে পারে। এই আশঙ্কার বার্তায় কিন্তু এখন উঠে আসছে বিভিন্ন মহল থেকে। তাই এখনই সাধু সাবধান, না হলে বিপদ অবশ্যম্ভাবী। একদিকে যে গরম, অন্যদিকে প্রকৃতি যদি রুষ্ট হয় তখন কিন্তু আর কারোরই কোনো কিছু করার থাকবে না। সে কথাই কিন্তু এবার সতর্ক বার্তায় জারি করে দেওয়া হলো জল মিশনের পক্ষ থেকে ওই 5 রাজ্যে। শতাব্দী। একদমই সুপ্রীতি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং ইতিমধ্যেই রাজ্যের বলা যায় দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যে জল সংকট দেখা দিচ্ছে এবং এই জল সংকটের কারণে দেশ যে আগামী দিনে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়াচ্ছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।